হাই হোয়াটসঅ্যাপ। তো আজকে এসেছি আমি কার কাছে দেখতে পারবেন। হ্যালো, নমস্কার সবাইকে। তো কম বেশি বুনুকে সবাই চেনে, তাই না? বুনু ভালো আছো তো? হ্যাঁ, একদম একদম ভালো। তো বিষয়টা থাকলো, সামনে ঈদ গেল, ঈদের জন্য কিছু বলবা? ঈদের জন্য সব মানে ঈদ তো চলে গেল, তবুও আমি সবাইকে বলবো ঈদ মোবারক। আর সবাই এনজয় করলে যেহেতু, আর আমি যেহেতু লাস্ট বললাম এখন আর বলে কি হবে। না, অ্যাকচুয়ালি এই ঈদের মাস বলতে সম্পূর্ণ মাসটাই ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে বুনু, মানে তোমার দ্বারাই শুনতে চাচ্ছি, এই যে মাস্ক সেন তোমাকে করব না, তোমার কি হয়েছে কি হবে না হবে সেই বিষয়ে আমি যাব না। তবে একটা কথা জিজ্ঞাসা করতেছি, এমন কিছু ডিসিশন নেবা সেটা হচ্ছে সর্বোপরি যেন ভালো হয়, এটা আশা করতে পারি। একদম একদম। আচ্ছা বুনু, তোমার এই জায়গায় আসা পর্যন্ত কে সবচেয়ে বেশি সাহায্য করছে? বং মিডিয়া উজ্জ্বল। তার আচ্ছা পিছনে আমার মা বাবা, আমার ফ্যামিলি অ্যাকচুয়ালি আমাকে খুবই সাপোর্ট করে। আচ্ছা মেন হচ্ছে আমার বং মিডিয়া। আচ্ছা, শুরুটা কিভাবে? শুরুটা হচ্ছে মানে আমি না এই তোমার ভিডিও তো আমি না খুব একটা মানে আমার ইয়ে ছিল না, মানে ভিডিওর দিক দিয়ে খুব একটা নলেজ ছিল না আমার। আচ্ছা তো ওই আমাকে জোর জবরদস্তি কান্নাকাটি করাই করে আমার দ্বারা ভিডিও করাই দিত। করতে করতে তারপরে এমন এক জায়গায় চলে আসলাম, মানে এই জায়গাটা থেকে আর বেরোতে ইচ্ছা করে না। একটা ভালো জায়গা তৈরি করছো। হ্যাঁ, এত মানুষের ভালোবাসা, মানে কি বলবো আর কি। যখন শুরু করো তখন কাকু বা বাড়ির ফ্যামিলির থেকে তেমন একটা চাপ সৃষ্টি হয়নি? না, এই দিক দিয়ে মানতে হবে। আমার ফ্যামিলি এদিক দিয়ে আর কি, মানে যেহেতু এখানে জামাই আর কি, তো জামাইয়ের উপর সব নির্ভর, জামাইয়ের উপর ভরসা করছে, এই জন্য আমার মা বাবার উপরে একটা খুব একটা চাপ ছিল না আর কি। আচ্ছা, বড় কথা হচ্ছে শুরু এবং শেষ এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটির জন্য মানে সমস্ত কিছু নিজেদের মধ্যে হয়েছে, এই জন্য ঠিকঠাক ছিল। হ্যাঁ একদম। আর বাইরের কারোর সঙ্গে করলে মনে হয় সমস্যা হতো নাকি? বাইরে আমি সেভাবে কারোর সঙ্গে করিনি না, আচ্ছা। এই দিক দিয়ে আমি বলতে পারলাম না, তবে ও আমাকে অনেক অফার করে, বাট আমি নিজেই করি না আর কি। ভবিষ্যতে কি করবো আপনি? ভবিষ্যতে এইভাবেই আর কি, তোমাদের ভালোবাসায় দেখি কতদূর এগোতে পারি, আমার তো ইচ্ছা। আচ্ছা, কথার কথা আপনি বং মিডিয়া বা অ্যাঞ্জেল প্রিয়া, এই দুজনার বাদে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে তোমাকে যদি কাজ করতে বলে তখন কি করবা? একদম, এক সেখানে তো অফার অ্যাকসেপ্ট করতেই হবে। আচ্ছা, আর যদি কোনো ইউটিউব ক্রিয়েটার সে কথার কথা কেউ যদি তোমাকে বলে অ্যালবাম করব, সেক্ষেত্রে? অ্যালবাম করি না আমি। আচ্ছা, ঠিক আছে। আমি মেন হচ্ছে আমি বং মিডিয়ার সাথেই সব কাজ করি আমি, তাছাড়া অন্য কারোর সাথে সেভাবে কাজ করি না আর কি। শুরু এবং শেষ পর্যন্ত বং মিডিয়া থাকবে নাকি? একদম একদম একদম। আচ্ছা, মাঝখানে এই যে ভুয়ো কথাগুলো অনেক ধরনের চলতেছে মার্কেটে, সেক্ষেত্রে তুমি কি বলবা? না, সেক্ষেত্রে আমি কিছু বলতে চাই না, তবে আমি একটাই বলবো যে সোশ্যাল মিডিয়া এমন এক জিনিস যে মিথ্যাটাকেও সত্য মানা যায়, সত্যটাকেও মিথ্যা মানা যায়। তো আমার পার্সোনাল ব্যাপারে যে এত কিছু হয়ে গেল, সেখানে কেউ শুনতে আসলো না যে আমার ভিতরের ব্যাপারটা কি হলো। তো মানে এটাই আর কি, কিছু বলবো না আমি এই মুহূর্তে, মানে এই ব্যাপারটা কেটে দাও please। আচ্ছা, লাস্ট কথা, এখন তোমার বর্তমানে ইনকাম কত ইনকাম আসে আর কি, চলে। চলতেছে? হ্যাঁ মানে কেমন চলতেছে, চলে আর কি। উদাহরণস্বরূপ জানতে পারি? আর ওগুলা ওই কি বলি, এগুলা লজ্জা লাগে আর কি শুনলে। কি বলো বুনো, লজ্জা মানে? তেমন নেই তেমন নেই, আসে যেটা আসে চলে আর কি। আচ্ছা, তোমাকে কি কাজ করতে ভালো লাগে, মানে খুশি হওয়া সবচেয়ে বেশি কি কাজে? আমি বর্তমান ইউটিউব নিয়ে খুব একটা ভালো কাজে আমি যুক্ত আছি, মানে ভালোও লাগে আমার, এটাই আর কি। কাউকে সাহায্য করলে বা তুমি কাউকে সাহায্য যখন করো তখন কিরকম লাগে তোমাকে? আলাদা একটা শান্তি, যে নিজের থেকে যখন কোনো কিছু একটা দিয়ে হেল্প করি, আলাদা একটা শান্তি লাগে আমার। আচ্ছা, এবার যদি তোমাকে সাহায্যের প্রয়োজন হয় কখনো, কার কাছে প্রার্থনা করো বা কার কাছে যাও? সেটা বলার বাইরে। হ্যাঁ, মানে তোমাকে কথা কথা তোমার সাহায্যের প্রয়োজন আছে, তখন তুমি কার আমার কাছে যাও? ফ্যামিলি, আমার হাজবেন্ড, তাদের কাছেই যাব আমি। আমি যদি তোমার কাছে সাহায্যের জন্য আসি, আমি তাহলে যদি সাহায্য করবা? আমি যদি পারি, আমার যদি সাধ্য থাকে অবশ্যই আমি পারবো,
অবশ্যই আমি দিব। আমাকে 1 কোটি টাকা দাও তো। সেই স্বার্থ তো আমার কাছে নেই। না বুনু, তুমি আমার ছোট বোন, তোমার কাছে সাহায্য নেব না, তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে শুধু ভালোবাসা দিও। একদম একদম। আচ্ছা, ভালো থাকো, তোমার ফ্যামিলি সবাই ভালো থাকুক। আর একটা বিষয়, অ্যাঞ্জেল প্রিয়া কিন্তু খুব ভালো মেয়ে, মানে ও যেমন চেহারা পরিষ্কার, ওর মনও পরিষ্কার, সাদা সরল মেয়ে একটা। আর সোশ্যাল মিডিয়ায় যেরকম ক্রিটিক্যালভাবে মানে একে পেশ করে, সেটা কিন্তু আদৌ না। কিন্তু ভালো থাকিস, হ্যাঁ একদম। 1 মিনিট তোমরা কাকু? ভালো থেকো। ভালো থাকেন। আমি ছেলেটা খুব খারাপ কাকু। কিন্তু এখানে যে একটা কোশ্চেন বাকি থেকে গেল। আচ্ছা বল বল। আরে আমাদের একটা চান্স দাও, আমরাও একটা শুট করি, কি চান্স? ছোট মোটো ভিডিও বানাই। হ্যাঁ, আচ্ছা, কেন কি আমি ছোট থেকে চিন্তা ভাবনা করি, এইদিকে বড় কাছে হয়েছি। কাছে কি যে শিখবে? ছোট মোটো একটা রোল, কোনো কিছু রোল, মানে ভিক্ষা চাইছি আর। আচ্ছা, অবশ্যই কোনো চান্সের ইয়ে থাকলে আমি হ্যাঁ অবশ্যই। আচ্ছা বুনু, তোমরা কি পার্সোনাল এখানে শুট করো? এখানে বলতে যেখানে ইচ্ছে সেখানে করি, কিন্তু তোমার গ্রামেই চ্যানেল? বেশি করি। আচ্ছা আচ্ছা, এখন যে তোমার মানে ইউটিউব চ্যানেলে কি ছাড়তেছো অ্যাকচুয়ালি? এখন কোনো কিছু ছাড়ছি না। ফানি টানি ভিডিওগুলো না, করো? আমি তো ব্লগ ভিডিও করি আর আমি কমেডি করি এবং মিডিয়া। আচ্ছা, তুই তাহলে একটা কাজ করবি, বুনুকে ফোন করবি, যেদিনকে ব্লগ করবে সেদিনকে শুরু থেকে এসে এখানে ধন্যা দিবি। যদি তোকে না দেয় এখান থেকে উঠবি না, ঠিক আছে? বুনু ধন্যা দিবে কিন্তু ও, ঠিক আছে? না সত্যি, আমি আমার মানে ছোট থেকে ইচ্ছা যে আচ্ছা। আমি ভিডিও বানাবো, শর্ট ভিডিও বানাবো, চাই লং ভিডিও যেগুলো এটা তো থাকে ওগুলো নিজেকে বানাবো। করতে হবে। আর করতে হবে না ভাই, আমি সব জায়গায় ভগবানের দর্শন সুদ্ধা পাই গেছি, কিন্তু মেন জায়গাতেই যাইতে শোন, পারি। আমি তোকে ভালো বুদ্ধি দিই, এইখানে বসবি, ধন্যা দিবি, বুনুকে বলবি যদি তোর ব্লকে আমাকে না নিস তাহলে এখান থেকে উঠতেছি না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আজকে যাচ্ছি।